এটি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই ভবনেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। ভবনের ছাদ থেকে খসে পড়ছে আস্তর, দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল। কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড। বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি পড়ে ভিজে যায় বই খাতা। এমন পরিবেশে ভয় আর শঙ্কা নিয়েই পড়াশোনা করছে শিক্ষার্থীরা। আমাদের বিদ্যালয়টি খুব ঝুঁকিপূর্ণ। আমরা সবসময় ভয়াবহতা থাকি এবং আমাদের টিচাররাও সবসময় ভয়াবহতায় থাকে। আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। আমাদের সরকার যেন একটা নতুন ভবন দেয়। আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে দুশ্চিন্তায় অভিভাবকরাও। যে অবস্থা আমাদের বাচ্চা কাচ্চাকেও দিতে আমরা মন চাচ্ছে না, বিদেবিদ করতেছি। আমরা সবসময় ভয় করি যে আমাদের ছাত্রদের কি না কি ক্ষতি হয়ে যায়। শিক্ষকরাও ঝুঁকি নিয়ে পাঠদান করতে বাধ্য হচ্ছেন। 10 বছরের থেকেই দেখতেছি বিদ্যালয়টা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং বাচ্চারাও এটা ঝুঁকিপূর্ণের মধ্যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আসে। অনেক সময় যে এগুলো সবগুলাই হঠাৎ করে যে কোনো সময় মনে করেন ভেঙে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ। নতুন ভবনের জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো ফল পাওয়া যায়নি। সরকার বাহাদুরের কাছে আমার আবেদন নিবেদন থাকবে, অনতিবিলম্বে আমাদের একটি নতুন সুন্দর একটা ভবন যদি দেয়, তাহলে শিক্ষার পরিবেশটা আমার পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরিয়ে আনতে পারবে বলে আমি আশা করি। 2026 সালে PDP 5 শুরু হলে বিদ্যালয়গুলোর উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রেণীকক্ষের সংকটও থাকবে না ইনশাল্লাহ। PDP 5 অত্যন্ত বড় আকারে শুরু হবে। 26 সাল থেকে শুরু হবে। আশা করছি ইনশাল্লাহ আমাদের শ্রেণীকক্ষের সংকট এমনিতেও নাই, তো আমাদের 26 সাল থেকে ছাত্র সংখ্যাও বাড়বে। ইনশাল্লাহ আমাদের উন্নয়নের কাজও ত্বরান্বিত হবে ইনশাল্লাহ, আশা করছি। তবে স্থানীয়দের প্রশ্ন, ভবিষ্যতের আশ্বাস নয়, ঝুঁকিপূর্ণ ভবনে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।